আজ তোমাদের ভুনা খিচুড়ি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই বৃষ্টির মধ্যে পাতলা হালকা খিচুড়ি সবার ভালো লাগে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা ছোট বাটির মাপে 1 বাটি চাল আমি ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। আর ওই বাটি সাইজে 1 বাটি মুগের ডাল নিয়ে আমি কড়ার মধ্যে ভাজা ভাজা করে ডালটাকে ভালো করে ধুয়ে তার জলটা ফেলে দিয়ে আমি ওই চালের মধ্যে ডালটা মিশিয়ে দেব এবং একটু ফুটতে দেব, চাপা দিয়ে দেব এবং অল্প একটু হলুদে দিয়ে দেবো ওর মধ্যে। অন্যদিকে একটা মশলা করে নিয়েছি এবং আলুও কেটে নিয়েছি। আজকে আলু দিয়েই করবো, অন্য সবজি দেব না। এবং সমস্ত মশলাও এখানে রেডি করে নিয়েছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি দেখো, এবং একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে অন্য একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে মশলাটা করে নেব। 2 তেজপাতা, 2 গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করতে দেব এবং ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এবং কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা করতে দেব। যে যেরকম আপনারা ঝাল খাবেন সেই রকম অনুযায়ী আপনারা ঝাল দেবেন। আমি এখানে 4-5টা দিয়েছি, ঝাল তো খায় না, বাড়ির সকলেই খাবে ছোট থেকে বড়। এবং মশলাও এখানে রেডি হয়ে গেছে। আমি মশলাটা ওখানে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবং প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং আলুগুলোও দিয়ে দিচ্ছি। আগে থেকে আলু দিইনি, কারণ আলুটা ঘেঁটে যাবে, তাতে আলু আর জ্যান্ত পাওয়া যাবে না। আর এবং চাপাও দিয়ে দিলাম। অন্য একটা কড়া বসিয়ে তাতে গোটা জিরে ভাজা করে নিলাম এবং ভাজা করে ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। দেখুন আমার রেডি হয়ে গেছে, আলুগুলো গলেনি, একটা আছে। আর আমি মশলা দিলাম এবং ভাজা মশলাটা এবং 1 চামচ ঘি দিলাম। আমার ভুনা খিচুড়ি রেডি। দেখুন, থ্যাংক ইউ। ভালো লাগলে